এই যে ম্যাডাম, আমার সাথে একটু আসুন তো। কোথায় যাব? আর কে আপনি? আমি মার্ক 4, আর আপনাকে আশরাফুল ভাই ডাকতেছে। কে ডাকছে? আশরাফুল ভাই, আশরাফুল। উনি কি পঙ্গু নাকি? ওনাকে বলুন এখানে হেঁটে আসতে। ভাই আপনাকে যেতে বলেছে। আশরাফুলের অর্ডারের উপর অর্ডার। রাগ করো না আশরাফুল ভাই, আসলে মেজাজ তো একটু তো ঘ্যাম থাকবেই। তুই কোন যাত্রী? এক ঠাসিয়ে চর মারবো। আমি ছেলে ওই বা মেয়ে? আমার আসল পরিচয় আমি একজন সক্কা মানুষ। এই মানুষের বাচ্চা, তুই যা তো। ভাই আমি তাকে তোর নানির দিকে তাকিয়ে কথা বলছি, যা। ওকে ভাই। মালটা কি সবসময় মুডে থাকে নাকি রে? এই যে সোনামণি, আমার সাথে একটু আসো না। লক্ষ্মীটি আশরাফুল ভাই তোমাকে ডাকছে। তোমার আশরাফুল ভাইকে বলো এখানে আসতে। বাবা গো, ও কথা বলো না। আমি যদি গিয়ে এটা বলি আমাকে মাজা ভাঙা নাথি মারবে। তুমি একটু আমার সাথে কষ্ট করে চলো না সোনা। চলো। আশরাফুল ভাই, আশরাফুল। কে আশরাফুল ভাই? আপনি? কি হয়েছে বলুন। সুন্দরী মেয়েদের কাছে আশরাফুল ভাই যায় না, সুন্দরী মেয়েরা নিজে হেঁটে আশরাফুল ভাইয়ের কাছে আসে। ও হ্যালো। না না, প্যান কার্ড। দেখো, আমি বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোমাকে যেটা বলার জন্য আমি ডেকেছি সেটা বলতে চাই। এক মিনিট বলছি, এই ভালোবাসার প্রস্তাবটা কেমন ভাবে করবো একটু বলতো। তুমি কি আমার মার বাচ্চা হবা? বলছি, তুমি কি আমার মায়ের বাচ্চা হবা? আমি হতে চাই। এই মোমো, তুই পাশে গিয়ে খা মোমো। তুমি কি হবা আমার মায়ের বাচ্চা? ওটাকে মায়ের বাচ্চা না, বাচ্চার মা বলে। ওই একই হলো। তুমি কি হবে? নিজের মুখটা আয়নাতে দেখেছো? হ্যাঁ, ভালোই তো লাগছে। ছাগল। আরে দাঁড়াও, কোথায়? আশরাফুল ভাই মানুষকে দুটো অপশন দেয়। এক, যেটা আশরাফুল ভাই করছে সেটা শোনো, আর দুই, সেইটা শোনো যেটা আশরাফুল ভাই করছে। মালটা টেলা নাকি? আর 3 নম্বর অপশন হচ্ছে আশরাফুল ভাইরে সেইটা শোনাও, যেটা আশরাফুল ভাই শুনতে চায় না। এই চুচো মুখোটা আবার কোথা থেকে আসলো? সুইটার, তুমি একটু সাইডে গিয়ে দাঁড়াও। সাপের মুখ থেকে ব্যাং আর আশরাফুল ভাইয়ের হাত থেকে মেয়ে, দুটোই চিনে নেওয়ার পরিণতি খুবই জখমদার। আর সেই জখমের উপর লবণ ছেটানোই আমার কাজ। আর সেই লবণ চাটা আমার অভ্যাস। এই হোমো, তুমি এবার থামো। কি রে, তুই আসবি নাকি আমি?
আমি আসবো? ওমো তুমি এবার চুপ করো, নাহলে তোমার পাছায় কিন্তু বেল্টের বাড়ি মারবো। মারো। ভাই একটু চুপ করে দাঁড়া। আসবি? যা। তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি তুমি জানো? কি হয়েছে বলো। আমার যেটা বলার ছিল আমি তো বলেই দিয়েছি, শুধু তোমার উত্তরের অপেক্ষা। আমার দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাই। অনেকদিন ধরে তো ঘোরালে, এবার তো বলো ভালোবাসি। ভালোবাসি। কি আলো, উঠিস না কেন? এত বেলা শুয়ে থাকলে কি হয়? সেইটা তো ভালোভাবেও ডাকতে পারতে। ভালোভাবেই তো ডাকতেছিলাম, তুই তো উঠিসই না। তোমাকে এইসব আজ বলদা কাজকর্মের জন্য কবে আমার ফুঙ্গা দিয়ে ফরান বাড়ি যাবে? ভালোভাবেই তো ডাকতেছিলাম। বাপটা কাছে সকালবেলা দুটো মুড়ি খাইয়ে কাজে, তার সল পড়িয়ে পড়িয়ে বেলা দুপুর তোমাতে ঘুমায়। এরকম করলে কি চলে বাবা? তোর বাবার আনে বয়স হয়ে গেছে, তুই যদি সংসারে ঠিকঠাক করে কাজ না করিস তো সংসারটা কি করে চলে? তুমি তো লোকের খেতা সেলাই করতেছো। আরে আমি যদি লোকের খেতা সেলাই করতে, তোর জন্ম দিছি কি? জন্ম দেছো খাতি আর সুতি। কতদিন শুয়ে বসে কাটাবি? সময় থাকতে মন দিয়ে কাজ কাম কর।
যাচ্ছি তো কাজে। ওইরকম একদিন বাদে একদিন কাজে গেলে কি হবে? প্রত্যেক দিন কাজে যাচ্ছি হবে। যাবানি, তরকারি দাও। কি রান্না করিছো? ভেন্ডির তরকারি রান্না করেছি। দূর বাল, সেই ভেন্ডির তরকারি তা না খেয়ে উঠে যাচ্ছিস কেন? তুমি খাও। सावन में लग गई आग दिल मेरा झुमे जमीना पागल दीवाना झुमे जमीना। আরে ভেন্ডিস ছেলে যে অনেকদিন পর, এতদিন কি গরমে ছুটিতে থাইল্যান্ড ঘুরতে গেছিলি? তোর ঠাম্মার সাথে। কথা না করে কাজে লাগো, মালিক এসে দেখলি সব পাটার কাজ খুলবে না। তুই নিজের পথে ফু মার। 2 বছর কাজ করে তো 2 ফুটাও উন্নতি করতে পারিস নাই। আজকে কিন্তু 4টের পর 1 সেকেন্ডও দাঁড়াতে পারবো না। সবাই মিলে চা খাতে যাবো, সেইভাবে কাজ করিস। ভেন্ডি তোর পটল আসতেছে। কই? আরে আধ বলদা গাড়ির ভিতর থরি আছে, পিছনে তাকা পিছনে। কোথায়? এই তো। এইটা এখানেই। এখানে কোথায়? হিসু করতে। টয়লেট তো এইদিকে। হ্যাঁ এইদিকে, ওইখান দিয়ে রিটার্ন ঘুরতাম। একটা কথা কহ, মায়ের কিছু নিছিলি না? না না, হ্যাঁ, কাজে কখন আইছিস? কাজে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তাই না কাজুদা? 1-1.5 ঘন্টা হয়ে গেছে। কিন্তু গ্যারেজ তো আমি 20 মিনিট আগে খুলেছি। হ্যাঁ 20 মিনিট আগেই খুলিছো। ওই খলিলির দোকানে বসে চা খাচ্ছিলাম। খুলিন তো আজকে দোকানই খুলিনি রে। খালি মিথ্যে কথার চার মারিস। হ্যাঁ, একদিন কাজে আসিস তো 10 দিন কাজে আসিস না। যেই দিন আসিস সেই দিন আবার টাইমে আসিস না। আবার যদি কোনোদিন টাইমেও আসিস সেই দিন তোর পুঙায় ব্যথা, উগায় ব্যথা, বাতের ব্যথা। একদিন তো কইছিলি তোর আবার দাদুর বিচিতেও ব্যথা। আবার বাড়ি যাওয়ার সময় 10 মিনিট আগের থেকে রেডি হয়ে বসে থাকে। সামর মামা খাইছে আজকে। কইছি এইটা গ্যারেজ নাকি তোর মামার বাড়ি? না না, মামার বাড়ি তো বনগা। এই তোর দ্বারা শুনতে চাইছি, তোর দ্বারা শুনতে চাইছি। না না, এমনি করছিল। চল ওদিক চল, ওই দিক চল, ওই দিক চল। মিথ্যে কথা না, এনি দাঁড়া। শোন, আজ বিকেল 5টার মধ্যে এই সব গাড়িগুলো তুই একা ঠিক করবি। আরে এই, তোরা দুজন যদি ওরা সাপোর্ট করেছিস তবে তোদের সেটার উপর কপুর ধরাবানি, সাথে কাস্টল অয়েল দিয়ে। বলছিলাম দাদা একটু টিফিন টাইমে বাড়ি যাবো খেতে। একদম পাশের দোকানে থেকে ঘুগনি মুড়ি খাই নিবি। তোমার নাম বলবো? আমার নাম বলি জাকা ভাঙা খুঁজে দিবানি। এর আগে যতবার আমার নাম দিয়ে ঘুগনি মুড়ি খাইছিস ততবার 1.5 রাত থেকে বিল বানাইছিস। অত টাকা তোমার সংসারও কষ্ট হয় না। না, এখন ডায়েট চলতেছে। চলে যা, অত ঘন্টা কথা না করে নিজের টাকায় ঘুগনি মুড়ি কিনে খাবি। আমি 4 ঘন্টা পরে আসতেছি কাজ দেখতে। যদি একটাও গাড়ি না চালিয়েছিস স্কুটার বাদ দিয়ে তোর পার্সটা খুলে দিবানি। আর এই যে গাড়ির তালা দিয়ে লুকাই লুকাই দেখবি চাকার তালা দিয়ে। কাজ যদি টাইমে কমপ্লিট না হচ্ছে তোদের 3 এখন চাকার তালা পিছিয়ে দিবানি রোলারের তলায়। আসতেছি আমি, কাজ দেখতে দেবে। একবার সুযোগ পাই, তারপর টাকলার গ্যারেজটা তো আমি দখল করবো। তুই আগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করাছে, তারপর আমার গ্যারেজ দখল করবি। কাজ দেখ।